যারা সাহাবীকে গালি দেয়, সাহাবীর ব্যাপারে বাজে মন্তব্য করে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কটূক্তি করে, মনে রাখবেন এরা আহলে সুন্নাহ ওয়াল জামাত তো দূরের কথা, মুসলমান কিনা সেটাই তো আগে পরিচয় দেওয়া দরকার। যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়, আমিরে মুআবিয়াকে বাগী বলে, এরকম বাজে বাজে যারা মন্তব্য করে, মুসলমান কিনা এটা আগে দেখো। আহলে সুন্নাত তো অনেক পরের কথা, কিন্তু এরাও কিন্তু দাবি করে আহলে সুন্নাহ ওয়াল জামাত। এরা আহলে সুন্নাহ ওয়াল জামাত মার্কায় আহলে সুন্নাহ ওয়াল জামাত। ওই রকম আহলে সুন্নাহ ওয়াল জামাত আমরা চাই। কি বলেন চাই? যে আহলে সুন্নাহ ওয়াল জামাত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়, সাহাবায়ে কেরামকে গালি দেয়, যেখানে রাসূল বলেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাকিনুম গারাদা ওয়া মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ফাখায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম লা তাসুব্বু আসহাবি আসহাবি কান্নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম এদলু বারবার বলেন। আল্লাহ নবী বারবার তিনি বলেন আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, আমার নবী বলেন সমস্ত সাহাবাগণ ন্যায়পরায়ণ। হুব্বুহুম ঈমানুন, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা ঈমান, ওয়া দীনুন দীন, ওয়া ইহসানুন ইহসান, ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান। সাহাবায়ে কেরামকে ঘৃণা করা, সাহাবায়ে কেরামকে বাজে মন্তব্য করা ঈমান হারা হওয়ার সম্ভাবনা, ঈমান হারা হওয়ার সম্ভাবনা, নেফাকি সীমালঙ্ঘন। মনে রাখবেন এদের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক, হাত তুলে দেখান, হাত তুলে দেখান সম্পর্ক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শফিকিয়া দরবার শরীফ। প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাত নবী সাহাবীকে যারা গালি দেয় আমরা তাদের সাথে আমরা নাই, আছি? বলেন আছি না? আমরা তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আহলে সুন্নাহ ওয়াল জামাত চিনতে হবে। তবে মুসলমানদের মধ্যে অনৈক্য, মুসলমানদের মধ্যে ফিতনা, ফাসাদ, বিপর্যয়, অন্যায়, অপকর্মের পিছনে যে খলনায়কটি কাজ করেছে, এই খলনায়কটার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা, সাবাই গোষ্ঠী। আব্দুল্লাহ ইবনে সাবা দরবেশ বাবা, নাম কি তার? দরবেশ বাবা। আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামান থেকে এসেছিল। আল্লাহ নবীর যুগে কিছুই করতে পারে নাই, হযরতে আবু বকর সিদ্দিকের যুগে কিছু করতে পারে নাই, ফারুক আজমের যুগে কিছু করতে পারে নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলার সময় উনি তো নরম তবিয়তের মানুষ ছিলেন, ওনাকে কোরআন মাজিদ তেলাওয়াত করা অবস্থায় নৃশংসভাবে শহীদ করলেন। ওইখান থেকে শুরু হলো ফিতনা, ফাসাদ, একের পর এক মুসলমানদের অনৈক্যের পিছনে সবচেয়ে যে লোকটি দায়ী, লোকটার নাম হলো ইহুদি নেতা, সাবাই গোষ্ঠী, নাম তার আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা মরে গেছে, তার প্রেতাত্মারা চট্টগ্রাম সহ পুরা পৃথিবীতে রেখে গেছে। কথা বলেন, তার দলবলগুলো রেখে গেছে। এই জন্য একদল মানুষ আছে সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়। আপনারা বলেন যারা আমার নবীর সাহাবীদেরকে গালি দেয় এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? জোরে বলুন, সম্পর্ক থাকবে? সম্পর্ক থাকবে না। ঈমান, 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 ঈমানটা কি? ঈমান হলো বীজ। ঈমান কি? আপনারা কদুর বীজ লাগান না? লাউয়ের বীজ, কুমড়ার বীজ, বীজ লাগান না? মরিচের বীজ আছে না? ভুট্টার বীজ, পেঁয়াজের বীজ, প্রত্যেকটার বীজ আছে। এই বীজটার নাম হলো ঈমান। বলেন বীজের নাম কি? আরো জোরে, বীজের নাম কি? আচ্ছা বলেন তো, এই বীজটা যে আপনি রোপণ করবেন, আমি যদি কাঠের উপর বীজ রোপণ করি হবে? তুলার উপরে কি লাগবে? মাটি, 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 সয়েল লাগবে, মাটি লাগবে। মাটিতে, ঠনঠনে মাটিতে করলে হবে না, মাটিটাকে সুন্দর করে নরম করতে হবে, সফট করতে হবে। সফট করার পরে এই বীজ আপনি যখন মাটিতে দিবেন, বীজটা যখন নিজেকে আত্মসমর্পণ করে মাটির নিচে যখন ঢুকে যাবে, মেটা দো আপনি হাস্তি কো আগার কুছ মর্তবা চাহো, তুমি যদি কিছু অর্জন করতে চাও, বীজ তুমি মাটির নিচে প্রবেশ করো, মাটিকে, মাটির কাছে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, নিজেকে মাটির ভিতরে মাটি হয়ে যাও। যদি মুরিদ হতে চাও, ওলি আল্লাহর দরবারে আসলে তুমি মাটি হও। আল্লাহু আকবার। তুমি মাটি হয়ে যাও, মিটা দো আপনি হাস্তি কো। সমস্ত বরত্ব, মহত্ব, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, ফকি কোনো আমাদের পরিচয় নাই। আমাদের পরিচয় ওলি আল্লাহর দরবারে যখন যাব আমরা তাদের ভক্ত মুরিদ। কথা বলেন আর জোরে।
পীরের সামনে কোনো মুহাদ্দিস নাই, পীরের সামনে কোনো মুফতি নাই, পীরের সামনে কোনো ডিগ্রি নাই। পীরের সামনে সবচেয়ে বড় ডিগ্রি আমি হুজুরের মুরিদ, আমি অমুক পীরের মুরিদ, এটাই হচ্ছে সবচেয়ে বড় ডিগ্রি। কথা বলো। মাটিতে আপনি সঁপে দেন, মাটিতে যখন নিজেকে সুপুর্দ করে দিবেন, কিছুদিন পরে 3-4 দিন পরে দেখবেন ওই বীজ ফেটে আস্তে করে একটা অঙ্কুর বের হবে, একটি চারা গাছ বের হবে। আল্লাহু আকবার। এই যে চারা গাছটি বের হবে, রব্বে কারীম সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আল্লাহ জানান দিচ্ছেন ওই চারা গাছটা যে ঈমান, ওটা যে পবিত্র ঈমান, এটা আল্লাহ বলেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। বীজটা যখন ফেটে যখন গাছ তৈরি হবে, গাছের শিকড় থাকবে নিচে আর ডালপালাগুলো হবে উপরে। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাবারে ওই যে বীজটা, এই বীজটার নাম হলো কলেমা, ওইটার নাম হলো ঈমান। বলেন বীজটার নাম কি? বীজটা হলো ঈমানের প্রথম অংশ, এটা হলো তাওহীদ। বীজটা যে আপনি লাগাবেন, বীজ যেখানে আপনি রোপণ করবেন মাটি, এই মাটিটার নাম হলো রিসালাত। আল্লাহু আকবার। মাটিটার নাম হলো রিসালাত। রিসালাত ছাড়া আপনার বীজ হবে না, রিসালাত ছাড়া বীজ হবে না। মাটি ছাড়া আপনি বীজটাকে কখনোই আপনি ওটাকে গাছ জন্ম নিবে না। মাটি মাটি মাটি, তুমি মাটি হয়ে যাও। খাক শেফা, তুমি খাক হয়ে যাও, খাক হয়ে যাও, মাটি হয়ে যাও। তুমি মাটির মধ্যে নিজেকে সুপুর্দ করে দাও। এই জন্য আল্লাহ নবীর সামনে বড় বড় কেবার মিনাস সাহাবায়ে কেরাম মা তানাক্কামা নুকামাতান, কি আদবটা দেখো তো। আল্লাহ নবীর সাহাবারা আল্লাহ নবীর সামনে, বুখারীর বর্ণনা, নবী যখন থুতু মোবারক ফেলতেন, নাকের শ্লেষ্মা মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন, আমার একটু দেন হুজুর, আমারে একটু দেন, আমার একটু দেন। এগুলো নেওয়ার পরে সুম্মা দালাকু আলা উজুহিম, হাতের মধ্যে ডলা দিয়ে সুম্মা মাসাহু আলা উজুহিম, চেহারার মধ্যে মেখে নিতেন। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, সাহাবীরা এমনটি কেন করছো? সাহাবায়ে কেরাম বলেন, কসম আল্লাহ, কসম আল্লাহ, হুজুর আমাদের বিশ্বাস এটা আপনার থুতু মোবারক হাতের মধ্যে নিয়ে যদি চেহারায় মাখিয়ে গো, এই চেহারাটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে বীজ, কদুর বীজ, কুমড়ার বীজ, এইটা হলো ঈমান। বলেন এটা ঈমানের প্রথম অংশ তাওহীদ। বলেন এটার নাম কি? ঈমানের প্রথম অংশ। রিসালাত হলো মাটি। সুবহানাল্লাহ বলেন। মাটি ছাড়া যেমন ঈমান হয় না, মাটি লাগবে। তাওহীদ আছে, রিসালাত নাই, আপনার ঈমানটা পূর্ণ হবে না। বীজ আছে, বীজটাকে যদি গজাতে চান, বীজ থেকে যদি গাছ বের করতে চান, আপনি আউটপুট চান, প্রোডাক্টিভ চান, অবশ্যই আপনাকে বীজটাকে মাটির মধ্যে দিতে হবে। মাটির মধ্যে যখন সঁপে দেওয়া হলো, আস্তে আস্তে করে যখন বড় হলো গাছটা, 1 হাত হয়ে গেল। দক্ষ কৃষক শত্রু আছে না নাই? বলেন তো গাছের শত্রু আছে না? এই গাছটা যখন 1 হাত উপরে উঠবে, তরতর করে বেড়ে যাবে, গাছটার শত্রু আছে না নাই? আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, বাবা এই গাছের শত্রুকে? গরু ছাগল, পোকামাকড়, ছোট বাচ্চারা অনেক সময় উঠাই ফেলে না? দক্ষ কৃষক বুঝে। আবার ঝড় তুফানও তো হতে পারে। কি ঝড় তুফান হতে পারে না? ঝড় তুফানও তো হতে পারে। এই জন্য ঝড় তুফানের জন্য দক্ষ কৃষক, যিনি কৃষক বুঝতে পারে উনি 1-2 হাতের একটা লাঠি, স্টিক গাছের সাথে লাগাই দিয়ে কয়েকটা বান দিয়ে দেয়, যাতে করে গাছটা যেন পড়ে না যায়। তবে হ্যাঁ, মুমিনের তো আপদ বিপদ হতে পারে। মুমিন একবার ডানে যাবে, একবার বামে যাবে। আসাদুল বালা আলিল আম্বিয়া সুম্মা লামসাল। বুখারী বর্ণনা, সবচেয়ে বড় বিপদ যিনি যত আল্লাহর মুকাররাব, আল্লাহর কাছের সবচেয়ে বড় বিপদ নবীদের তার চেয়ে আরো কম। যে যত আল্লাহর মুকাররাব, তার বিপদও তত বেশি। গাছটা একবার ডানে যাবে, একবার বামে যাবে। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। বিপদ তো আসবে, তবে মুমিন বিপদে কখনো টলে যাবে না। দেখেন না, বিপদ আসলে, ঝড় তুফান আসলে পাট গাছ শুয়ে পড়ে, আবার পরের দিন সকালবেলা পাট গাছ 8টা-10টার দিকে রৌদ্র পাইয়া সোজা হয়ে দাঁড়ায়। আল্লাহু আকবার বলেন। গাছটাকে স্টিক দিলে গাছটা তখন সোজা হবে। গাছটা সোজা হওয়ার পরে আপনারা বলেন, এই গাছের বিপদ কাটছে?
এখনো বিপদ কাটে নাই। গাছটা হলো ঈমান, গাছটা হলো কলেমা, এটা হলো তাওহীদ, মাটি হলো রিসালাত। সুবহানাল্লাহ। গাছটা হলো তাওহীদ। গাছটা কি? তাওহীদ যেমন সোজা এক, আমার আল্লাহ এক। আল্লাহু আকবার বলেন। তাওহীদ হলো এক, একেবারে এক, ওয়াহিদ। আল্লাহু আকবার। লা জাদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা, এক আল্লাহ। রিসালাত হলো মাটি। এবার এই তাওহীদকে টিকানোর জন্য, রিসালাতকে টিকানোর জন্য, এটার জন্য দরকার হবে চতুর্দিকে একটা বেড়া দেওয়া লাগবে। দক্ষ কৃষক বুঝে গাছটা যদি কেউ খেয়ে ফেলে, এই জন্য একটা বেড়া দরকার। কি দরকার? আপনারা কি বলেন? বেড়া না ঘেরা? বেড়া হোক আর ঘেরা হোক, যাই হোক, দরকার হলো গাছটাকে প্রোটেকশন দেওয়া, সেফটি এন্ড সিকিউরিটি। এই যে বেড়াটা, এই বেড়াটার নাম আকীদা। বলেন বেড়ার নাম, আরো জোরে, বেড়ার নাম, বেড়ার নাম বীজ, ঈমান, বীজ, মাটি, রিসালাত। আর যে সব গাছ সব সময় হবে না, আবহাওয়া লাগবে। আবহাওয়াটা হচ্ছে আমার রাসূলের সাথে আদব। আল্লাহু আকবার বলেন। আবহাওয়াটার নাম আদব, আবহাওয়াটার নাম হলো আদব। আদবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাজিমে রাসূল। আল্লাহু আকবার। এবার গাছের ভিতরে পানি দেন, সার দেন, নিড়ানি দেন, ছাই দেন, গোবর দেন, গাছটা আস্তে আস্তে করে বাড়বে। এই যে গাছের মধ্যে ছাই দিচ্ছেন, পানি দিচ্ছেন, গোবর দিচ্ছেন, এটার নাম হলো আমল। বলেন এটার নাম, আরো জোরে, এটার নাম আমল। তাহলে গাছের শত্রু আছে না? আমাদের ইমানের শত্রু নাই? ইমানের শত্রু নাই? ইমানের শত্রু হলো ৭২ ফেরকা, ৭২টা দল। এরা হলো আমাদের ইমানের শত্রু।